আজকে দোকান থেকে আমি এক বয়ম মতিচুর লাড্ডু কিনে নিয়ে আসলাম। এক এক পিসের দাম পড়ে 5 টাকা করে। এই বয়মে মেবি 24-25 পিস আছে। 24 পিসের দাম 5 টাকা করে হলে 120 টাকা পড়ে। কি ভাবছেন 120 টাকা দিয়ে সত্যি আমি এই লাড্ডুগুলো কিনে আনছি? আরে না, এই লাড্ডুগুলো আমি নিজের হাতে বাসায় বানিয়েছি, মাত্র 1 কাপ বেসন আর 1 কাপ চিনি দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হলে আর এটা শিখতে হলে অবশ্যই আমার ফুল রেসিপিটা দেখতে হবে। আর এটা আপনারা কিন্তু বাচ্চাদের যখন ইচ্ছা তখন বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এবং অনেক বেশি মজা করে খাবে। আর এটা কিন্তু আপনারা একদিন বেশি করে বানিয়ে রেখে মার্চ জন্য সংরক্ষণ করে খেতে পারবেন এবং এটা নর্মাল ফ্রিজে রেখে আরও বেশি দিন সংরক্ষণ করে খেতে পারেন। তো চলেন আর কথা বাড়াবো না, রেসিপিতে চলে যাই। মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমে লাগতেছে বেসন। আমি এখানে একটা বোলের ভিতরে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরো কমিয়ে বাড়িয়ে বানাতে পারেন। এরপর এখানে আমি আর কিছু অ্যাড করব না, শুধু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা গোলা বানিয়ে নিব। যেমন খুশি তেমন গোলা বানাতে পারেন আপনারা, এখানে ঘন পাতলা যেমন ইচ্ছা তেমন। ঘন করে গুলিয়ে বড়া পিঠা মালপোয়া পিঠার মতো ভেজে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ব্লেন্ডার করে নিতে পারেন, মানে ব্লেন্ডার করতে হবে। তবে আমি ব্লেন্ডার করার ঝামেলা করব না, এই কারণে আমি পাতলা করে বেটারটা গুলিয়ে বুন্দিয়ার আকারে বানিয়ে শুধু হাত দিয়ে ভেঙে নেবে, এই কারণে আমি পাতলাই করেছি। আপনারা চাইলে ঘন করে গলাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো দেখুন বেটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, ঠিক এরকম হয়েছে। আমি পাতলাই করছি। বেটারটা রেডি। এখন এটাকে এক সাইডে রেখে চুলায় চলে যাব। তো চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এরপর তেলটাকে ভালোভাবে গরম করে বুন্দিয়াগুলো ভেজে নেব। তো দেখতেছিলাম গরম হয়েছে কিনা তেলটা। তো এখানে আমি একটা ছোট সাজের সাহায্যে এগুলা ভেজে নেব, যেমন ইচ্ছা তেমন আকারে পড়তে পারে। এইভাবে শুধু আমি ভেজে নেব, আর কিছু অ্যাড করতে হবে না, আর কোনো ঝামেলা নাই। তো দেখুন এইভাবে করে এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এটা শুধু মুচমুচে থাকতে হাত দিয়ে ভেঙে নিলেই কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে, আর ব্লেন্ডার করতে হবে না। ব্লেন্ডার করার ঝামেলা আমি করব না, এই কারণে আমি এইভাবেই বানাচ্ছি। তো এখন আমি এইভাবে করে সবগুলো বুন্দিয়া ভেজে নিব। এখন আমি ভাজছিলাম, দলা দলা পড়তেছিল, আর এগুলো গরম গরম মুচমুচে থাকতে ভেঙে নিচ্ছিলাম। বুন্দিয়াগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু ভেঙেও নিয়েছি হাত দিয়ে, যেগুলো দলা দলা ছিল আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। হয় এভাবে কিন্তু সুবিধা হয়। এখন এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন বাকি যে দলাগুলা ছিল সেগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এটাও কিন্তু সুন্দর হয়, মানে ঝামেলা ছাড়া ব্লেন্ডার করার। দেখেন কত সুন্দর হয়েছে, একদম ব্রেড কামের মতো হয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে চিনির শিরাটা রেডি করে নেব। আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। 1.5 কাপ চিনির ভেতরে আমি 1/2 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। পানির পরিমাণটা একটু কমই দিবেন, না হলে বেশি জাল দিতে হবে। এরপর এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি, রেড ফুড কালার। আমার কাছে জর্দা রংটা নাই, জর্দা রংটার কালারটা অনেক সুন্দর আছে দেখে আমি কমিয়ে দিয়েছি, বেশি দিই নাই। তো ফুড কালারটা অপশনাল, আমি ভিডিও বানাচ্ছি এই কারণে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন চিনির শিরাটা আমি ঢেকে নেড়ে চেড়ে পারফেক্ট চিনির শিরাটা বানিয়ে নেব। চিনিটা গলে গেলে বলক চলে আঠালো হলে এটার ভিতরে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব। চিনির শিরাটা কিন্তু কমে আসছে, ঘন হয়ে গেছে। আমি বেশি পানি দিই না, এই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখুন এখন আমি বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব, ঢেকে চাল করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমি ঢেকে দিয়েছি, ঢেকে পানিটা আরেকটু শুকিয়ে নেব। এখন এখানে আমি অ্যাড করব কিছু কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে আবার আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। মানে নিজের হাতে বানাচ্ছেন, যেমন ইচ্ছা তেমন বানাতে পারেন। বাসায় বানালে এটাই সুবিধা, হেলদি হবে এবং নিজের ইচ্ছা মতো সব কিছু অ্যাড করা যাবে। তো দেখুন প্রায় হয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটের ভিতরে ছড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। একটু ঠান্ডা লাড্ডুর আকার বানিয়ে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে, অনেক বেশি লোভনীয় হয়েছে, কিন্তু আমার তো দেখেই ভালো লাগতেছে। তো গরম অবস্থায় বানানো যাবে না, এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে একটু ঠান্ডা করে বানাবো। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ফিরে এলাম। হালকা গরম আছে, কিন্তু চিনিটা দিয়েছি, চিনিটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে বানাতে পারছি না, শক্ত শক্ত হয়ে গেছে, হালকা গরম আছে। তো দেখুন 1 হাত দিয়ে বানালেই কিন্তু লাড্ডুগুলো হয়ে যাচ্ছে।
তো আর একটু গরম থাকা অবস্থায় বানালে এটা শেপ আরো সুন্দর হইতো, মানে অ্যাব্রো থ্যাব্রো হইতো না, লাড্ডুগুলো সুন্দর শেপ হইতো। আর বাদামগুলো দেওয়ার কারণে মুখে দিলে দাঁতের নিচে বললে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। এটার নাম মতিচুর লাড্ডু। আমি এটার নাম দিব মন চুরি করার মতো একটা লাড্ডু। এত বেশি মজা, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমি বলবো আপনারা বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি এটাকে ডেকোরেশন করার জন্য উপর দিয়ে একটু ফয়েল পেপার অ্যাড করে দিচ্ছি, সিলভার ফয়েল পেপারটা। এখন দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে। কালারটা কেমন জানি সাদা সাদা আসছে, সামনাসামনি হলুদ হলুদ হয়েছে, সুন্দর হয়েছে। তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু চিনিতে একদম ঝুরঝুরা হয়ে গেছে, আর আঠা লাগতেছিল না, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি বলবো আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এটা কিন্তু আপনারা এরকম বয়ামে রেখে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, বাহিরে রেখে। আর নর্মাল ফ্রিজে রেখে খেলে তো আরো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে যাবেন। সো এনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।